নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হাঁসের ডিমের দো পেঁয়াজা পোচকারি। নামটা শুনতে সাধারণ হলেও রান্নাটা কিন্তু খুবই সুন্দর খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো রেসিপিটার জন্য এখানে 3টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর তার পাশাপাশি নিয়েছি টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, দই, এখানে এলাচ আর গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ডাইস আকারে কাটা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা। তো প্রথমেই একটা মশলার প্রিপারেশন রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে রেখে দেবো। এইভাবে মশলা যদি আগের থেকে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মশলাটাকে সাইডে আমি রেখে দেবো। এবার যে 1/2 কাপ দইটা নিয়েছিলাম সেই দইটা ভালো করে একটুখানি বিট করে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন, বিট করে রেখে দিলাম। তো বন্ধুরা, তেল গরম করে নিয়েছি। একে একে হাঁসের ডিমের পোচগুলো আমি রেডি করে নিচ্ছি। আর কুসুমটা কিন্তু ভাঙবো না, কুসুমটা গোটাই রাখবো। তো পোচ আমি রেডি করে নিচ্ছি। দেখুন, একটা হয়ে গেল, আর বাকিগুলোও করে নিচ্ছি। তো আবারও আর একটা দিয়ে দিলাম। আর তাড়াহুড়োতে কুসুমটা একটুখানি ভেঙে গেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওই ডিম ভেজে তুলে নেওয়া তেলের মধ্যেই আমি ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেবো। লাল করে ফ্রাই করব না, জাস্ট চিলি চিকেনে যেরকম ভাবে আমরা ফ্রাই করি সেইভাবে হালকা করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এইবার আরেকটু তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো এলাচ ফাটিয়ে আমি গরম মশলা হিসাবে দিয়ে দিলাম। আর কিছু এখানে গরম মশলার ফোড়নে দেব না আমি। দিয়ে একটু জাস্ট নেড়ে নিচ্ছি। ওই 1-2 সেকেন্ড মতন একটুখানি আমি ফ্রাই করে নিলাম। এইবার 2টো পেঁয়াজ আমি রাফলি ভাবে চপ করে রেখেছিলাম মিডিয়াম সাইজে, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2বার পেঁয়াজ ইউজ করেছি এই রান্নাটাতে। তো এবার পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটাকে মোটামুটি ফ্রাই করে নিয়েছি, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা কুচানো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু সফট হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখুন, ভালো করে এবার একটুখানি সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি একটু সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি, সফট হয়ে গেছে পেঁয়াজ টমেটো। এবার যে মশলার পেস্ট আমি রেডি করে রেখেছিলাম, অর্থাৎ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োর, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর লবণও দিয়েছিলাম। তো এবার পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পরে মশলার বাটি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। আর ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি আমি। ওই 1/2 কাপ মতন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেও বলেছি, দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রাখতে হয়, অথবা আপনারা গ্যাসটাকে অফ করেও দিতে পারেন। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ওভেনটাকে অন করে দিয়েছি। এইবার জাস্ট আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডাইস আকারে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ডিমের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার হাঁসের ডিমের পোচগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু গামাখাই রেখেছি। তো দেখুন আপনারা বুঝতেই পারছেন দুটো কুসুম একদম ঠিকঠাক রয়েছে, আর একটা কুসুম একটু ভেঙে গেছিল। তো খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমের পোচকারিটা কিন্তু রুটি, পরোটা, গরম গরম ভাত সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এইবার দিয়ে দিচ্ছি ওই হাফ কাপের কাছাকাছি একটু জল। হাফ কাপের বেশি জল কিন্তু আমি এই রান্নায় ইউজ করব না, আর জলটা অবশ্য করেই গরম জল দিয়েছি। তো জলটা দিয়ে জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন ফুটতে শুরু করেছে। এইবার জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন হাঁসের ডিমের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সহজ অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বেশি সময়ও লাগে না রেডি করতে। তো নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে জাস্ট একটুখানি হালকা করে মিশিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি হাঁসের ডিমের দো পেঁয়াজা পোচকারি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরো ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।